প্রথম কথাটা হচ্ছে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্ম। এই সংসারটা দুঃখ ছাড়া সংসার কোনোদিন কাউকে সুখ দিতে পারে না। সংসার কখনো আপনাকে সুখ দান করতে পারে না। এখন প্রশ্ন, বাবা আপনিও তো একজন সংসারী জীবের মধ্য থেকে পৃথিবীতে এসেছেন, তাই তো? এই সংসারে এসেছি বিধায় এই যন্ত্রণা ভোগ করছি। যদি এই সংসারে আমার জন্ম না হতো তাহলে আজ আমার এই যন্ত্রণা হতো না। কি যন্ত্রণা? যন্ত্রণা কত প্রকার, তাহা কি কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কয় প্রকারের দুঃখ শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণনা করেছে। যে নিত্য গীতা পাঠন করে, যে নিত্য গীতাকে শ্রদ্ধার সহিত হৃদয়ে ধারণ করতে পারে, তাকে এই 3 প্রকারের দুঃখ কখনো দুঃখ দিতে পারে না। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই 3 প্রকারের দুঃখ তাকে কখনো দুঃখ দিতে জানে না। কারণ কি? যারা একবার পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে চির জন্মের মতো ভালোবাসতে পেরেছে, যারা জীবনের তরে দেহমান জীবন জৈবন ভগবানের চরণে বিকিয়ে দিয়েছে, চরণে দিয়েছে, যারা কৃষ্ণ বিনে কিছু জানে না, যারা কৃষ্ণ বিনে জানে না, যারা কৃষ্ণ বিনে কিছু বোঝে না, কৃষ্ণ বিনে কিছু বোঝে না, তাদের এই দুঃখ দুঃখ নয়, তাদের শুধু একটা বেদনা হৃদয়ে থেকে যায়। তাদের চিত্তে শুধু একটা যন্ত্রণা, একটা যন্ত্রণা, শুদ্ধ কৃষ্ণ ভক্তের একটা দুঃখ। লোভী কামুক ব্যক্তির নানাবিধ দুঃখ, শুদ্ধ কৃষ্ণ ভক্তের একটা দুঃখ। শুদ্ধ কৃষ্ণ ভক্ত যেজন করজোড়ে বিনয় করে ভগবানের চরণ প্রান্তে দাঁড়িয়ে বলে, গোবিন্দ এই জগতে আমার কোনো দুঃখ নেই, শুধু একটা দুঃখ। সে দুঃখটা কি জানো গোবিন্দ? সে দুঃখটা, আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি বটে, কিন্তু আমি তোমার সেবা করতে পারলাম না। জগতে আমি তোমার ভজন করতে পারলাম না চির জন্মের মতো। হ্যাঁ গোবিন্দ বলে আমি কোনোদিন তোমাকে ডাকার মতো ডাকতে পারলাম না। কেন জানো? শুদ্ধ কৃষ্ণ ভক্ত বলছে, ওরে আমি এই না মুখে, ওরে লই না একদিন কৃষ্ণ নামে, মধুর কৃষ্ণ নামের বুলি, এই হস্ত দিয়ে লই নাই টেনে এই কৃষ্ণ ভক্তের পদ ধুলি রে। এই নাম লই নাই একদিন, লই নাই একদিন
নামে বলি কৃষ্ণ নামের বুলি ওরে হস্ত দিয়ে লই নাই টেনে আমি এই হস্ত দিয়ে লই নাই টেনে। এই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি এই ভক্ত পদ ধুলি কৃষ্ণ ভক্তের চরণ ধুলি অবুঝ মনরে ও মনরে আমার মন মনরে মনরে আমার মনরে অবুঝব আর এই না মুখে আমার জীবনে লই না একদিন রে ওরে আমি মধুর কৃষ্ণ নামে মধুর কৃষ্ণ নামের বুলি হস্ত দিয়ে লই নাই একদিন রে ওরে আমি এই ভক্ত পদ ধুলি রে আমি এই নাম লই নাই কৃষ্ণ নামের বলি আমি এই কৃষ্ণ নামে কৃষ্ণ নামের বুলি হস্ত পদে লই হস্ত দিয়ে লই নাই এই হস্ত দিয়ে লই নাই আমি এই ভক্ত পদ ধুলি এই ভক্ত পদ ধুলি রে শুদ্ধ কৃষ্ণ ভক্তের বাসনাটা কি আমার দুঃখ একটা আমি মনুষ্য বলে জন্মগ্রহণ করেছি কিন্তু আমি মানুষের কাজ করতে পারি আমি তোমাকে ভুলে বসে আছি গোবিন্দই আমি তোমাকে ভুলে বসে আছি এই একটা যন্ত্রণা শুদ্ধ কৃষ্ণ ভক্তের শুদ্ধ কৃষ্ণ ভক্তের এই একটা বেদনা যে গোবিন্দ আমি তোমাকে ভুলে বসে আছি আর আমার মতো যারা সংসারী জীব না আমার মতো যারা মায়াবাদী জীব তাদের বহুবিধ দুঃখ যন্ত্রণা জ্বালা এসে গ্রাস করে বসে আছে আর এই দুঃখ থেকে পরিত্রাণের একটাই মাত্র উপায় নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় লিপিবদ্ধ করলেন তুমি সুখে কিংবা দুঃখে থাকো একবার হরি বলে ডাকো হরি বল হরি বল হরি বল তুমি গৃহে কিংবা বনে থাকো একবার হরি বলে ডাকো আমার হরি বলে ডাকো। হরি বিনে না পাই নিউ উপায় হে সনাতনী জাতি মহাজনে গতস্য পন্থা যদি তোমার দুঃখকে দূর করিতে চাও যন্ত্রণাকে লাঘব করতে চাও একমাত্র হরি নাম ও রসান্নবে এই দেহখানাকে ভাসিয়ে দাও রাধে হরি নাম ও রসান্নবে ভাসিয়ে দাও আর যতদিন পর্যন্ত তোমাকে তুমি হরি নামে ডুবাতে না পারবে ততদিন পর্যন্ত তোমার দুঃখকে দূর করতে পারবে না রাধে রাধে শুদ্ধ কৃষ্ণ ভক্ত দুঃখকে কখনো ভয় পায় না রাধে
কৃষ্ণ ভক্ত দুঃখকে কখনো ভয় পায় না, কেন বলুন তো? ছোট 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 করে বাজা, কথাটা ভালো করে বুঝবেন। মনে করেন এই গ্রামের মধ্যে সবচেয়ে যে বড় বজ্জাত, মানে বজ্জাত চিনেন তো, মানে শয়তান। আপনাদের দেশে কি বলে গো? শয়তান বলে তো, চিনেন তো? এই আপনারা সারা জীবন, আজকে একটা নতুন জিনিস শিখিয়ে দেব। আপনাদের গ্রামে যদি কারো বেদিগ্রস্ত হয়, তা আপনারা বৈষ্ণব সেবা মানুষই করেন না? হ্যাঁ, যে আজকে এই বেদিটা ভালো হলে, এইটা ভালো হলে বৈষ্ণব সেবা দেবো। আপনারা বৈষ্ণব সেবা ভুলেও আর মানুষই করবেন না। এর পরের থেকে মানুষই করবেন যে এইটা সেরে গেলে শয়তানের সেবা দেবো। এখন শয়তান চিনবেন কি করে? বৈষ্ণব তো মালা তিলক দেখে চেনা যায়, শয়তান কি করে চিনবেন গো? বলবো না বলবো না? হ্যাঁ না, থাক, আর একদিন বলবো। হ্যাঁ, আজকে বলতে হবে তো? ভাবছেন নাকি আমি না বলে যাওয়া লোক? এটা দেখলাম আপনাদের লোভ আছে কেমন। তো বৈষ্ণব সেবা বাদ দিয়ে শয়তানের সেবা করবেন। এই বাবা, তোমরা এখানে আটকিয়ে রাখো কেন? ছেড়ে দাও তো। আর ওই ছেলেগুলো পথের মধ্যে দাঁড়িয়ে আছে কেন? রাস্তা একেবারে ক্লিয়ার করে দিতে হবে। এখানে কথা বললে আমার সমস্যা হয়। তাহলে কি শয়তানের সেবা? তা শয়তান চিনবে কি করে? আমি একেবারে অল্প সময়ের মধ্যে একটা শয়তান চেনার উপায় করে দিচ্ছি। প্রথমে তো শয়তান হচ্ছে তারা যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের লোকের যাতে ক্ষতি হয়, এবং সনাতন ধর্মের ক্ষতি করার জন্য সনাতন ধর্মের জন্মগ্রহণ করে যে কিছু পয়জন বসে আছে, ওরা নিজের ধর্মের কথা অন্য ধর্মের লোকের কাছে গিয়ে বলে নিজের ধর্মের লোকের বিপদে ফেলে দেয়। এই হলো প্রথম নাম্বার শয়তান। কি চেনছেন না চেনেন নাই? আছে কি নাই? কি সাধু বাবার আছে তো? কথা বললেন কিন্তু। আজকে আপনাদের মৌলভীবাজারে কি হবে তা জানি না। তো এই হচ্ছে প্রথম নাম্বার শয়তান। তার চেয়ে একটু ছোট শয়তান, সেটা কি জানেন? এই বাড়ির কথা গিয়ে ওই বাড়ি বলে লাগিয়ে দেয়। এইটা হলো দ্বিতীয় নম্বরের শয়তান। তৃতীয় নম্বরের শয়তান কারা তা জানেন? বলছে কি, নিজের ধর্মের কথা ভালো লাগে না, পরে পান দিলে পরে লাথি দিলেও ভালো লাগে, ওই জায়গায় যেয়ে যারা নিজের মাথা মোড়ায়। আছে কি না? এই আপনারা এরপরে যদি কারো বেদিগ্রস্ত হয়, এই শয়তানের সেবা মানুষই করবেন। আর আপনারা ওই গ্রামে দেখবেন যে কোনটা কোনটা ওই কাজ করি বেড়ায়, তাই তাদের নিমন্ত্রণ করে ডাকবেন। কর্তা কি আমার বাড়ি আগামী দিন দুপুরে কটা সেবা করবেন, আগে বলবেন না যে শয়তানের সেবা। তো সেবার আয়োজনটা করে ভালো রান্না টান্না করে খাবার টাবার দিয়ে একেবারে পরিপাটি করে বসিয়ে দিয়ে জল ফিরি দিয়ে সেবা অর্ধেক হয়ে যাবে। বলবেন, কর্তা আমার মনের অভিপ্রায় ছিল আপনাদের ডেকেছি এই কারণে যে আমি একটা শয়তানের সেবা মানুষই করেছিলাম, তাই আপনাদের ডেকেছি। বুঝতে পেরেছেন তো? আর শয়তান থাকলে তার শয়তানি থাকে না। আছে কি না? হ্যাঁ, আছে তো? তাই এই শয়তানি কারা? শয়তানি কিন্তু নারী লোক, নারী লোক না, নারী। আর শয়তান মানে পুরুষ। শয়তানি হচ্ছে তারা সনাতন ধর্মের মেয়ে ছেলে, যারা দেখবেন মস্তকে কাপড় থাকবে না, স্বামীরে গণ্যমান্য মানে মান্যতা করবে না, স্বামীর সাথে ঝগড়া করবে, হরি কথা বলবে না, কিন্তু আর এক বাড়ি যেয়ে নিজের বাড়ির খেয়ে অন্য বাড়িতে ঝগড়া কিভাবে লাগিয়ে দেওয়া যায়, এরকম যারা মেয়ে ছিল, ওই ঘটনা হচ্ছে শয়তান। এই দলের মধ্যে আমি আজকের এই আসরে একটাও নাই, কারণ আজকের আসরটা ভালো, তাই না মা? আপনারা তো আমার মা। আর যদি এই কাজ তো কেউ করে, ভাবছে গোসাই এবার জানলো কি করে যে আমি এই কাজ করি। আগে ক্যাপচার করি, হরিকথা পরে, কারণ হরিকথার আগে নিজেদের চরিত্র ঠিক করতে হবে। নিজেদের চরিত্র যতদিন পর্যন্ত ঠিক না হবে, অনন্তকাল হরিকথায় কোনো কাজ হবে না। আগে নিজের চরিত্রটাকে সংশোধন করা একান্ত প্রয়োজন। যদি তোমার চরিত্রটাকেই তুমি পরিবর্তন না করতে পারো, তুলসীর মালা আর তিলক পরে কোনোদিন চরিত্র পরিবর্তন করা যায় না। চরিত্র পরিবর্তন হয় একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে। যেদিন অহংকার দূরীভূত হয়ে যাবে, অভিমান পরিত্যাগ করে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি শিরে ধারণ করবে, সেদিন হয়তো চরিত্রের পরিবর্তন ঘটতে পারে। কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? হ্যাঁ, না শুধু লীলা কথাই বলবো? যে কথা বলছি কষ্ট হচ্ছে না তো?
আবার কালকে যেন বলেন না গোসাইয়ের নাম হরিকথা শ্রবণ করবার আমাদের শয়তানের গল্প দিয়ে চলে গেল কেন? আর এই শয়তান যদি না চিনে রাখেন তাহলে হরিকথা বলার জায়গা থাকবে না, এই জন্যই ওটা বলে দিলাম। তো এইবার আসুন, এই দুঃখময় দুঃখটাকে নরোত্তম দাস ঠাকুর বললেন দুঃখে কিংবা সুখে থাকো। আর আমি একটু পরেই বললাম কৃষ্ণ ভক্ত দুঃখকে ভয় পায় না। কি করে পাবে? যদি দুষ্ট লোকের সাথে যদি বন্ধুত্ব হয়ে যায়, যে আপনাদের গ্রামের চোর জানেন যে ওই ছেলেটা চুরি করে, আচ্ছা ওই ছেলেটার সাথে যদি কারোর সাথে বন্ধুত্ব হয়ে যায়, বন্ধুর ঘরে কখনো চুরি করবে না, করবে? তো দুঃখ যদি দুঃখের সাথে যদি বন্ধুত্ব করা যায় তাহলে সে কি আর দুঃখ দিতে পারে? পারবে না। তাহলে দুঃখের সাথে বন্ধুত্ব করবেন কি করে? শুদ্ধ কৃষ্ণ ভক্ত ভগবানের কাছে কোনোদিন সুখ চাই না। আমি সুখ দিয়ে কি করবো গো? আমি সুখ দিয়ে কি করব? সুধামা বিপ্র ভগবান কৃষ্ণের বাল্য বন্ধু, বাল্যকালে খেলার ছলে ভগবানের লাড়ু ক্ষুধার লেগে খেয়ে ফেললেন। আপনারা অনেকেই জানেন লীলাটা। সেদিন প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন সুদামা বিপ্র, কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ জীবনে কোনোদিন আমি তোর কাছে আর কোনোদিন কিছু চাইব না, তোর কাছ থেকে আমি কোনোদিন কিছু চেয়ে নেব না। যেদিন সুদামা বিপ্রের অভাব অনটন ভগবান পরীক্ষা করবার জন্য এদিকে ভগবান দ্বারকায়, সেদিন দ্বারকাধীশ দ্বারকার রাজা হয়ে বসে রইলেন, শুধু রাজা নয় মহারাজা। আর সুদামা বিপ্র হত দরিদ্র, এক মুঠো অন্ন পর্যন্ত পাচ্ছে, কিন্তু শুধু কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ বলে কাঁদছে সুদামা। সুদামার স্ত্রী বলছে, ঠাকুর শুনেছি তোমার বন্ধু নাকি মহারাজা দ্বারকাধীশ, যার কোনো কিছুর অভাব নেই। তুমি যদি তার কাছে গিয়ে কিছু চাইতে অবশ্যই তোমাকে কিছু দিত। সুদামা বিপ্র বললেন, প্রিয়ে আমি কৃষ্ণের কাছে কোনোদিন কিছু চাইব না, কোনোদিন কিছু চাইব না। আর এখন কি কৃষ্ণের আমার কথা মনে হয়ে আছে? কারণ আমি তো এখন দরিদ্র ব্রাহ্মণ, আমি তো দরিদ্র ব্রাহ্মণ। আর সে মহারাজা, রাজা হয়ে কি কোনো ভিখারির সাথে বন্ধুত্ব হয়? আমাদের সমাজে যত ধনাঢ্য ব্যক্তি দেখবেন, এরা অনেকেই আছে, শতকরা 99% ধনাঢ্য ব্যক্তি গরিব মানুষকে মানুষ বলেই গণ্য করে না। আমাদের সমাজে কোনো ভিখারিকে বর্তমান সিচুয়েশনে বলছি, বর্তমান প্রেক্ষাপটে কোনো ধনাঢ্য ব্যক্তি গরিবের সাথে সম্পর্কই রাখতে চায় না। চায় কি? চায় না। আর দেখবেন এখন বর্তমান এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে, গরিব মানুষকে মানুষ বলেই গণ্য করেন। যারা একটু দারিদ্রতায় আছে তাদেরকে মানুষ বলেই গণ্য করছে। যাদের একটু অর্থবিত্ত হয়েছে তারা এমন ছেলেপেলে হয়েছে, ছেলেপেলে শিক্ষিত হলে পরে নিজের বাবাকেই এখন পরিচয় দিতে লজ্জা পায়। এরকম কুলাঙ্গার আছে না? সমাজে গিয়ে বাবাকেই পরিচয় দিতে কষ্ট হয়ে যায়, বাবার পোশাক তো ভালো না,
বাবা যদি রিক্সা চালক হয়, বাবা যদি ঠেলা গাড়ি চালক হয়, আর ছেলে যদি বিএ পাস করে, ওই ছেলের বন্ধুদের কাছে বাবাকে পরিচয় দিতেই লজ্জা বোধ মনে হয়। তো সুদামা ভাবছে, কৃষ্ণ কি আমার কথা মনে আছে? এই পৃথিবীর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সবাই ভগবানকে ভুলে গেলেও ভগবান কোনোদিন তার ভক্তকে ভুলতে পারে না। ভগবানকে সবাই ভুলে গেলেও ভগবান কোনোদিন তার ভক্তকে জীবনেও ভোলে না। সুদামা বিপ্রের স্ত্রী বলছে, তুমি একটিবার চাও না? সুদামা বলছে, প্রিয়ে, তুমি যদি আমাকে যেতে বলো আমি যাব, কিন্তু আমি কোনো ধন আকাঙ্ক্ষার জন্য যাব না। জানো, আমি যেতে পারি, তুমি একটিবার আমাকে যখন বলেছো আমি যাব, কিন্তু আমার কৃষ্ণের কাছে যাব, কেউ না জানুক আমি জানি কৃষ্ণকে। তুমি হয়তো কৃষ্ণকে জানো না, চেনো না কৃষ্ণকে। কৃষ্ণকে সেদিন আমি চিনেছিলাম, যেদিন সমস্ত রাখাল খেলা করতে গিয়ে কালীদহের বিষপানে আমরা সমস্ত রাখাল প্রাণ হারিয়েছিলাম, সেদিন হতে জেনেছিলাম কৃষ্ণকে। পিপাসিত চিত্ত নিয়ে যেদিন কালীদহের বিষপান করে রাখালগণ সকলে যখন প্রাণ বিসর্জন করেছিলাম, সবার আগে কানাইয়া বেঁচে ছিল, আর ওই কানাইয়া যেন সবার আগে সুবলকে বাঁচিয়েছিল। সুবলের পরে আমি শ্রীদাম সুধামা, আমাকেও সে প্রাণে রক্ষা করেছিল। কি যেন কি মন্ত্র পড়ে ফুদিল কর্ণ কুহরে, আমরা আবার যেন সবাই ঘুম থেকে জেগে উঠে বসিলাম। কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 কৃষ্ণ। জেগে উঠে দেখতে পেলাম, সেদিনই তোকে আমি জেনেছি আমরা সবাই মরে গেলে কৃষ্ণ বাঁচাতে পারবে, কিন্তু কৃষ্ণ মরে গেলে আমরা কোনোদিন কৃষ্ণকে বাঁচাতে পারবো না। কথাগুলো একটু ভালো করে অনুধাবনের বিষয়। আমরা মরে গেলে কৃষ্ণ বাঁচাতে পারে, কিন্তু কৃষ্ণ মরে গেলে আমরা কোনোদিন বাঁচাতে পারবো না। সেদিন হতে আমি জানি কৃষ্ণকে। কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয়।